فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন পৃথিবীর বান্দা বান্দিরা রে, ইমানদার পুরুষ হও আর নারী হও, ইমান আনার পরে যে বান্দা বান্দি সুন্দর করে নেক আমলের মাধ্যমে নামাজ প্রতিষ্ঠা করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের ভিতরে তাকে উত্তম প্রতিদান দিতে আমি আল্লাহ কোনদিন পিছপা হব না। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলেন, যদি কেউ নামাজ পড়তে পারে তাহলে আমি আল্লাহ তার অতীতের গুনাহ মার্জনা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। যারাকে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দিন এবং রাতে 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করতে পারে, আমি আল্লাহ জানাইয়া দিলাম নিশ্চয় এটা অত্যন্ত ভালো কাজ, নামাজ প্রতিষ্ঠা করা খুব ভালো কাজ। এর বিনিময়ে আমি আল্লাহ তোর অতীতের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ বলেন, যেহেতু অতীতের গুনাহ মাফ হবে, নামাজ সুন্দর করে যথারীতি পড়তে পারলে, ভাইরা আমার নবীজির কাছে যাই। আল্লাহর নবী বিশ্ব নবী নামাজের জন্য কিছু সংবাদ দিলেন। আল্লাহর নবী একবার শীতের মৌসুমে বাইর হয়েছেন বেড়াবার জন্য, বাগানের দিকে যান, সাথে হলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আবু যর গিফারি লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর গিফারি রে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আরে আবু যর গিফারি রে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আগে নবীজি আপনার পাশে থাকার পর 3 বার কেন ডাক দিলেন? মনে হয় কিছু মূল্যবান নসিহত করলেন। আল্লাহর নবী কি বলবেন বলুন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, আবু যর গিফারি রে তাকায় দেখো না, সামনের দিক কত সুন্দর গাছ গাছালি দেখা যায়। আল্লাহর নবী এই কথা বলি একটি গাছের ডাল ভেঙে হাতে নিলেন, হাতে জাকুনি দিলেন, জাকুনি কনকনে শীতের মৌসুমের কারণে আর জাকুনি দেওয়ার কারণে ওই গাছের পাতাগুলা ঝরে গিয়েছে। আল্লাহর নবী বলেন, আবু যর গিফারি ওই যে গাছের ডালের শাখার পাতাগুলা ঝরে গিয়েছে কনকনে শীতের মৌসুমের কারণে, আবু যর গিফারি সাক্ষী থাকো, যদি আল্লাহর কোন বান্দা বান্দি সুন্দর করে ঈমান আনার পরে সুন্দর করে নামাজ প্রতিষ্ঠা যদি করতে পারে, আমি বিশ্ব নবী জানাইয়া দিলাম সালাম ফিরাতে দেরি হতে পারে, ওই গাছের পাতার ন্যায় তার জিন্দেগির গুনাহ মার্জনা করতে সেকেন্ড দেরি হবে না। তাহলে বোঝা যায় নামাজ প্রতিষ্ঠা করলে এই নামাজের মাধ্যমে জিন্দেগির গুনাহ খাতা মাফ হয়। ঠিক নেই? ঠিক তো আছে, তবে ফজরের ওয়াজটা করিয়েন না, আল্লাহর ভয় লাগে। কি বলেন? ঘুমাই গেছেন? শীতে ধরছে? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের সাথে ফজরের নামাজ আসেনি, কেমনে পড়বেন? যুবক ভাই, তোর পায়ের নিচে হাত রেখে বলি, মিস্টার মোবাইল দিয়া তোর লাইফ যৌবনটা নষ্ট করিস না। কথা বলেন?
বলেন সকলের হাতে হাতে মোবাইল ফোন আছে না? ভালো কাজেও ব্যবহার করা যায়, খারাপ কাজেও ব্যবহার করা যায়, ঠিক না? কিন্তু আমার মনে হয় যদি হাতে থাকে তাহলে ভালো কাজের চাইতে খারাপ কাজই বেশি হবে, ঠিক না? আল্লাহর বান্দা সারা রাত দেখতে 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 ফজরের টাইম যখন এসে ঢুকে, মিস্টার ইবলিস কয় আর কত দেখবে, এখন ঘুমিয়ে জায়গা। শয়তান তো কোনোদিন মানুষের মাধ্যমে ভালো কাজ করায় না, এটা নিয়ম না। সারা রাত কইছে দেখ, সারা রাত বাকি আছে, এখন ফজরের বহু সময় বাকি আছে। আর যখন ফজরের ওয়াক্ত ঢুকবে তখন শয়তান এখন আর কত দেখবে, এখন ঘুমাই জায়গা, সকালে দেখবে না হয় কালকে দেখবে। তখন মোবাইল একদিকে, সে একদিকে নাক ডাকাইয়া ঘুমায়। সারা রাত ইন্টারনেট, ফেসবুক আর ইউটিউবের খারাপ চিত্র দেখে যখন ঘুমায়, এই যুবকটা শেষ পর্যন্ত পাক আছে না না পাক আছে সন্দেহ লাগে, যদি এখন ঠিক কিনা? আর একটু যদি এখন কথা ঠিক কিনা? প্রত্যেকটা মুমিনের চালের নিচে সদস্য যদি 10 জন থাকে, কমপক্ষে নিম্নে 20টা মোবাইল আছে, সেরকম ঠিক না? এখন এক বেডরুমে বুড়া আর বুড়ি, আরেক বেডরুমে যুবতী মেয়ে, আরেক বেডরুমে যুবক ছেলে, আরেক বেডরুমে দেখা যায় ছেলে আর ছেলের বউ, সকলে বাচ্চা 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 সারা রাত কুকিরটি দেখে, জোরে এখন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এজন্যই তো আমি বলি আসসালাতু খায়রুম মিনাল নাওম, যখন রাতে ফজরের টাইমে মুয়াজ্জিন এই কথা বলে ডাক দেয়, ফজরের টাইমে দেখা যায় ইমাম মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি মসজিদে পাওয়া যায় না, জোরে এখন কথা ঠিক কিনা? আর একটু জোরে এখন কথা ঠিক কিনা? জানি না আপনাদের এলাকা হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু আমরা এলাকায় বা শহর অঞ্চলে অবস্থা এরকমই, সেরকম ঠিক না? আল্লাহকে ওয়াস্তে যুবক ভাই, তুই দেখছিস একটা মোবাইলে তোর কত পিছনে লয়ে গেছে। তুই যুবক ভাই, এই টাইমে তোর চেহারা তাহার কথা কমলা লেবুর মতো, কিন্তু দেখা যায় সকালে যখন দুপুরে 12টার দিকে ঘুম থেকে উঠে মনে হয় যেন গাতের একটা হুতুম পেশাবাই রয়েছে, যখন ঠিক না? আর একটু জোরে বলেন। দুই গাল সাফা বাইঙ্গিয়া, একটা হইল সাতক গমিলগঞ্জ আর এক গাল সাফা সুনামগঞ্জ, যখন ঠিক না? আর যেমনে নামাজ তো হরেই না, এটা দেখে দেখিয়া আর মাথার চুল লম্বা হরিয়া হয়তো পিছন দিকে খোবা, আর না সুদা মাঝখানে খোবা, আর না সব মাথা ডুলাইয়া, আর সামনে একটা ডুফি পাখির বাসা বান্ধা রাখছে, যখন ঠিক না? আর পেন জামা হলো সিরা, আর যেমনে এমনিতেই সিরা আরো অর্ধেক ফেল লাগাইছে, এটা 3 কোয়ার্টার। কি কোয়ার্টার? জোরে বলেন। এখন 3 কোয়ার্টার না, এখন হাফ কোয়ার্টার, যখন ঠিক না? এই হাফ কোয়ার্টার ফেল লাগাইয়া, আর মাঝে মাঝে সিরা আসেনি, সিরা আছে না? সিরা তো সিরা। আমি একবার যুবককে জিজ্ঞাসা করলাম, কিরে কি অবস্থা? এই দেখা যায় কিছু, দেখা যায় কিছু না, এই অবস্থাটা কি? কয় হুজুর নিউ স্টাইল। কি স্টাইল? কি স্টাইল? নিউ স্টাইল। তো আমি কইলাম যে কিছু দেখা যায় কিছু না, এটা যদি নিউ স্টাইল হয় তাহলে সম্পূর্ণটা খুলি লাইলে ফুল স্টাইলে চলা, যখন ঠিক না? আর একটু জোরে বলেন। এমন অবস্থা যদি যুবকের চুল লম্বা, হাতে ব্রেসলাইট, গলায় লকেট, আর জামা হলো সিরা, আরো ইয়ারফোন ঢুকাইয়া, আর বিকাল বেলা যখন চুলের সামিতে তেল মারিয়া আশা থেকে দিকে রওনা হয়, মনে মনে চিন্তা লাগে আমাকে দেখলে কোন মেয়ে না বলবে আই লাভ ইউ, যখন ঠিক না? এগুলো কোন দিন ছাড়বেন? কোন দিন ছাড়বো আমরা এগুলা?
সালার দরকার আছে না? আর একটু জোরে বলেন। এই যৌবনের হিসাব দিতে হবে কার কাছে? শিশুকালের হিসাব দিবেন না। বৃদ্ধকালেও কি করছো না করছো এটা আপাতত বাদ দিলাম, কিন্তু জীবনের সেরা কাল যৌবনকাল, যৌবনকাল কোথায় ব্যয় করেছো এর হিসাব না দেওয়া পর্যন্ত হাসরের মাঠ থেকে একটা ইঞ্চি বরাবর পা হিলাবার সুযোগ নাই। জোরে এখন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এজন্য যুবক ভাই তোকে বলছি, বল দেখি নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে এখন নামাজ পড়ার দরকার আছে না নাই? এজন্য আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ আল্লাহ বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে বলেন, রে আবু হুরায়রা, তোমার বাড়িতে পুষ্কুনি আর হাওজ আছে না নাই? নবী গো, আমার বাড়িতে বড় বড় পুষ্কুনি আছে। যদিও ওই বাড়ির পুষ্কুনিতে প্রতিদিন একবার করে গোসল করা হয়, শরীরে কি ময়লা থাকবি? জি না হুজুর, শরীরে ময়লা থাকতে পারে না। ভালো করে মড়াইয়া গোসল দিলে, প্রতিদিন মড়াইয়া গোসল করলে শরীরে ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, আমি বিশ্ব নবী জানাইয়া দিলাম, যদি আল্লাহর কোন পরিপূর্ণ ইমানদার বান্দা ঈমান আনার পরে সুন্দর করে 5 ওয়াক্তের নামাজ আদায় করে, নামাজ আদায় করে সালাম ফিরাতে দেরি হতে পারে, যেমন গোসল করে শরীরে ময়লা থাকে না, ঠিক তেমনি ভাবে নামাজ আদায় করে সালাম ফিরাতে দেরি হতে পারে, মহান আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলা সব গুনাহ মার্জনা করে দেবে। তাহলে বলা গেল আল্লাহর নবী বিশ্বনবীর বাণী এবং স্বয়ং কালামুল্লাহ শরীফ আল্লাহর বাণী, এই দুইটা বাইরা আমার দলিলের কিতাবের মাধ্যমে জেনে নিতে পারলাম, নামাজ আদায় করলে আপনার আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ হয়। জোরে এখন ঠিক কিনা? আর একটু জোরে এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ যেন আপনাকে আমাকে 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দেন। জোরে এখন সুবহানাল্লাহ। তৌফিক 1। 2 নাম্বার, খায়রুল মাজালিস নামক গ্রন্থে আব্দুর রহমান আশ-শফী রাহিমাহুল্লাহ সুন্দর করিয়া আনছেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এমন একটা কালো যুবক ছিল, কালো যুবক। আর এই কালো যুবক এমন সুন্দরী একটা যুবতী নারীকে ভালোবাসে। কথা বুঝেননি আমার? উনি ফেমের চিঠি লেখছে, কোথায় গো সুন্দরী, তোমাকে না বাসলে, তোমাকে না পাইলে আমি জিন্দেগিতে না বাসি। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। চিঠি লিখে দিছে। আর সুন্দরী যুবতী নারী দেখলে মন যায়নি? আল্লাহ, মন যায় না? স্বীকার করেন যায়নি? সকলের রায়, আমরাও তো রায়, আমরাও তো ওয়াজ করি ঠিকই, দিনে রাইতে গাড়িতে যখন থাকি তখন আগে পিছে সামনে ডানে বামে দেখা যায় না? তখন তাকাইলে কি আর পাগলির কথা স্মরণ থাকে? নবীজি বলছেন, আযহাবা লিলুব্বির রাজুলিল হাজিম, তারার দিকে তাকাইলে আর বুদ্ধিমানের বুদ্ধি জায়গায় থাকে না, লোভ হয়ে যায় গে। যেরকম ঠিক না? তাহলে সুন্দরী যুবতী নারী যেমনে দেখছে, দেখে ওই বড় পাগল হয়ে গেছে কি, কেমনে তারে বিবাহ করত, কেমনে বিবাহ করত। এখন চিঠি লেখছে, চিঠি পাইছে উনি। চিঠি পাই হইল, তুমি হইলে
দুনিয়ার সবচেয়ে বড় কালো বাদাম না, আর আমি হলাম এলাকার সবচেয়ে বড় সুন্দরী, তাও যুবতী নারী। আমাকে বিবাহ করবা? আমার চুল হলো কত লম্বা, সুন্দর, একদম ময়ূর পাখির পকেমার মতো, নাক হলো ছুরির মতো দাঁত, ঠোঁট হলো গোলাপ ফুলের পাপড়ির মতো, আর মাশাআল্লাহ গাল দুইটা। আমি লম্বা 5 ফুট 5 ইঞ্চি লম্বা। স্বাস্থ্যগত দিক দিয়েও আমি খুব ভালো, বংশগত দিক দিয়েও আমি খুব ভালো। আমি শিক্ষিতা এবং চরিত্রবান একজন মেয়ে, সব থেকে আমি ঠিক আছি। আমারে বিবাহ করবা তুমি কালো বাদাম এক ভাড়া? না, আমি তোমাকে ভালোবাসি না। চিঠিতে লিখে দিছে। তবে কিন্তু লাগায় পিছনে বসায় দিছে, যদি তুমি এই জামানার রাষ্ট্রপতি যিনি খলিফাতুল মুসলিমিন উমরের পিছনে গিয়া 5 ওয়াক্তের নামাজ পড়ে 40 দিন তুমি কাটাইতে পারো, তাহলে আমি তোমার বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। ভাই একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। শর্তটা কঠিন না সহজ? সহজ, বিরাট কঠিন, যেরকম ঠিক না? উনি কইল এটা একটা ব্যাপার হইল, তোমাকে পাওয়ার জন্য আমি জীবন দিতে পারি। আর 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়বো, তাও ইমামের পিছনে। আমি এতে মোটো পিছপা হব না, আমি তোমার প্রস্তাবে রাজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু নামাজটা কার পিছনে পড়বো? জোরে বলেন। উনি কি আমরার মতো ইমাম? আমরা এক হক পড়লে আর এক হক নাই। একদিন যদি 5 বেলা নামাজ পড়ি, আর একদিন গিয়া দেখবেন না 5 বেলা কমপ্লিট করতে পারি নাই। আমাদের অবস্থা এরকম না? আর নামাজে দাঁড়াইলে অনেক সময় দেখা যায় বাড়ির জায়গায়, যখন ঠিক না? নামাজে দাঁড়াইলে অনেক সময় দেখা যায় দোকানের ব্যবসায় লাগে যায়। আছে না নাই? হুজুর নামাজ তো 3 রাকাত হইছে। কেমনে রে? আমার তো দোয়ারা বাজারে দোকান হইল 4টা, মাত্র 3টার হিসাব ক্লিয়ার করছি, সালাম পেরাই লাইছেন, তাহলে নামাজ 3 রাকাত হইছে না? একটা হিসাব বাকি আছে, যখন ঠিক না? বলেন তো দেখি, এরকম অবস্থা আছে না নাই? আর একটু যখন আছে না নাই? আসলে ইমাম যদি আল্লাহ ওয়ালা হয়, ইমাম যদি মুত্তাকি পরহেজগার হয়, তাহলে ওই লোকটারে ইমাম বানাইয়া যত মুক্তাদি নামাজ পড়বে, মুক্তাদি সহ ইমামের জামাত সহ আল্লাহর কাছে নামাজ কবুল। জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার এক লোকরে ইমাম বানাইছে, বেড়া মোল্লা না, কিন্তু ফাগলি এলা লম্বা পাঞ্জাবিওয়ালা দেখে ওই সকলে ধাক্কা মারিয়া দিলাইছে আগে। কিন্তু এই বেড়া হইল এলাকার সবচেয়ে বড় সুদখোর, ঘুষখোর। কিন্তু হজে গেছে, হজে গিয়া রুমাল লাগাইছে, বেড়িওয়ালা রুমাল, আর পাঞ্জাবি জুব্বা লাগাইছে লম্বা, হুজুরের চাইতেও লম্বা। আছে না এমন কিছু হাজি সাহেব হঠাৎ করে হজে গিয়ে এমন অবস্থা হয়? আর তো যখন আছে না নাই? যখন আছে না নাই? কিন্তু এলাকার সবচেয়ে বড় সুদখোর 14 বার হজে গেলেও সুদ ছাড়ে না। নাই? নামাজ পড়তে পড়তে শহীদ, এরপরেও সুদ ছাড়ে না। আছে না নাই? যখন আছে না নাই? এখন বেড়া গেছে তার শ্বশুর বাড়িতে, আম্মা জান ফোন দিয়েছে যে বাদান তুমি যখন আসবা সাথে বউ লইয়া আইও, ওয়াইফ লইয়া আইও, কারণ ওয়াইফ ছাড়া আবার লাইফ শেষ। লইয়া আইও।
বড় নতুন হজের থেকে গেছে, যেমনে শ্বশুর বাড়িতে গেছে, রাত্রে গিয়ে ঘুমাইছে, হঠাৎ করে শোনা যায় রাজার গাঁওর মসজিদে আজান হচ্ছে, আর মুয়াজ্জিন সাহেব বলছে আসসালাতু খায়রুম মিনাল ঘুম থেকে নামাজ ভালো করে। এই কথাটা তো মক্কা মদিনার মসজিদে শুনছি, আজকে দেখি আমার শ্বশুর বাড়ির এলাকায়ও আয়া আসসালাতু খায়রুম মিনান নাওম কয়। আর তো ঘুমানো যাইতো না, বাড়া মাথায় বেড়িওয়ালা রুমাল লম্বা জুব্বা দিয়া দৌড়ায় গেছে মসজিদের দিকে, গিয়া দেখে যে মসজিদের মুসল্লিয়ানে কালাম পশ্চিম দিকে কিবলা না দিয়া পূর্ব দিকে কিবলা দিয়া দাঁড়াই গেছে। গিয়া ব্যাপার কি? একটু পরে সূর্য লাল হয়ে উঠবে, ওরা ইমাম খোঁজায়, ইমাম সাহেব জুম্মা পড়ে গেছেন গে বাড়িতে। যেমনে দেখছে হুজুর রে, হুজুর দৌড়ায় আসেন, যেমনে কইছে হুজুর দৌড়ায় আছেন, হুজুরের অজু আসে না গেছে? যখন আসে না গেছে, উনি তো অবস্থা বুঝি লাইছে রে, আজকে তো হয়তো ওরা হুজুর ভাববে আমার মসজিদের ইমাম বানায় ফেলবে। কিন্তু আমি যে হুজুর না এই কথা বলতেও পারি না, কারণ সুরতে বোঝা যায় আমি বড় হুজুর। হুজুর ঠিক না? এখন চিন্তা করে দেখেন, শেষ পর্যন্ত গিয়ে কইল হুজুর আজকে তো ফজরের ইমামতি করার লাগে। না না, আমি পারতাম না, কারণ নামাজ পড়াইতে আমার ভয় লাগে। কি লাগে? ওরা কইল রে সর্বনাশ, নামাজ পড়াইতে যিনি যার ভিতরে আল্লাহর ডর এবং ভয়ে কাজ করে, এর মতো বড় হিসাব আর কোনদিন পাইমু কিনা সন্দেহ আছে। হুজুর এখন ঠিক না? হুজুর বরকতাল হলো আজকে কিন্তু ফজরের ইমামতি করণ লাগে, বেশি কথা বলা যাবে না, সূর্য লাল হয়ে উঠবে, এই বললিয়া সকলে মিলিয়া ধাক্কা মারিয়া দিলে যে আগে। যেমনে আগে দিছে ফজরের নামাজ আপনার মসজিদে কারা জোরে হয় না, আসতে জোরে হয় না, কিন্তু বেড়া তো কারা জানে না। বিরাট একটা বিপদে বসে এলাকার জামাই, এখন হুজুর না এই কথা বলতেও পারে না, কারণ মাথায় লম্বা ভাগড়ি আর লম্বা জুব্বা। হে একটা মাছ আলা বাইর করছে, কইতাম নি না, অসুবিধা আপনাদের? আচ্ছা, এখন মাছ আলা বাইর করছে কি জানেন? মাছ আলা হইল কয় মুসল্লিয়ানে কালাম নামাজ পড়বেন, পড়ে আগে নিয়ত ঠিক করেন। মুসল্লিয়ানে কালাম ক সর্বনাশ, লোকটা যে খাঁটি আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ। আমরা ইমাম সাহেব 22 বছর থেকে ইমামতি করলো, একদিনও কইল না যে নিয়ত ঠিক করো, ঠিক না? আজকে দেখা যায় বলে কোথা থেকে আইছে এত বড় আল্লাহর ওলি, আমরা কই নিয়ত ঠিক করো। এখন যেমনে কইছে নিয়ত ঠিক করো, এখন রাজার গাঁওর এলাকার মুসল্লিয়ানে কারাম ওরাও কিন্তু কম শিয়ানা না। ওরা কয় হুজুর আমরা ছোটবেলায় যে মক্তবে পড়েছিলাম নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতিস সালাতিল, এটা ভুলে গেছে গিয়া, আপনি শিখাইয়া দিলেন। কইল সর্বনাশ, এখন নিয়ত বেড়া শিখাই দিত, ওরা নিয়ত জানেনি। আর একটু জোরে বলেন, নিয়ত জানে না। এখন কয় যা করে মৌলায় নিয়তটা একটা শিখাইতে হইব। তখন কয় তাহলে তোমরা শিখো, আমি বলে দেই। কারা জানিলা বেড়া জানিলা বাংলা মসজিদ ঘর, তোরাও মরলে আমাকেও মারলে আল্লাহু আকবার। নামাজ হয়েছে নি? জোরে বলেন না, নামাজ হয় নাই।
এত বড় একজন আল্লাহওয়ালা ইমাম, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়েছে, জোরে হন ঠিক কিনা? যার আঙ্গুলের ইশারায় মিশরের নীল নদী পর্যন্ত, আজ পর্যন্ত মিশরের নীল নদীর পানি যেমনে আছে এমনি বাড়েও না কমেও না। বাইরে আমার শুধুমাত্র খলিফাতুল মুসলিমিন ওমরের সিটির পাওয়ারের কারণে, জুড়ে কোন সুবহানাল্লাহ। এই উম্মত যে উমরের সারে নবী বলেন আশ-শাইতানু ইয়াফিরু মিন জিল্লি উমরা, উমরকে দেখা দূরের কথা, উমরের বডির ছায়া দেখলে মিস্টার শয়তান বায়ু মেরে বাগে। উমরের নাম শুনলে শয়তান বাগে। ওই রাস্তা দিয়ে উমর গেলে দেখা যায় 10 কিলোমিটারের মাঝখান দিয়া শয়তান নাই, দূর থেকে যায় বাবা উমর। চাইলে বলেন তো দেখি, উনার পিছনে নামাজ পড়লে কবুল হইবনি? আর একটু জোরে বলেন। কারণ উনি সাধারণ মানুষ না, উনারে নিয়ে কবরে রাখা হয়েছিল, কবরে। আর কবরে গেলে মূল কান্না কি ফিরিস্তা যায়নি? উমরকে গিয়ে জিজ্ঞাসা করছে, মার রব্বুকা, তোমার রবকে? ওমা দিনুকা ওমা নবীকা। কিন্তু উমরের রাগ বেশি না কম? জবাব দেয় না, জবাব নাই। আচ্ছা, উমর এই প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা? জোরে বলেন। কিন্তু জবাব দেয় না। জিমলিগা জিজ্ঞাসা করে, বলো দেখি তোমার রবকে? উমরের রাগ উঠে গেছে কি? চোখ দুইটা লাল করে বাইর করছেন। যেমনে লাল করে বাইর করছেন, উনি বলে, চিনছো আমারে? আমি পৃথিবীর অর্ধেক পৃথিবীর পরিচালিত বাদশা ছিলাম আমি। যে উমর পৃথিবীতে থাকতে ইসলাম আনার পরে একটা সেকেন্ডের জন্য আল্লাহ এবং রসুল এবং দিনকে বলি নাই, 3 হাত মাটির নিচে এসে কেমনে বলবো? ফাইজলামির জায়গা পাবো না। এই যে মুহূর্তে কিতাবে আনেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু যেমনে চোখ দুইটা লাল করে বাইর করছেন, এমনি আল্লাহর রসুলের রওজা আর খলিফাতুল মুসলিমিন উমরের রওজার মাঝখানে ফাটিশনে ফাটা দিলেছে না। আর আসতে কোন সুবহানাল্লাহ। যেমনি ফাটা দিছে এমনিতেই দেখা যায় হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনওয়ার দেখা যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দেওয়ালে, মুনকার নাকির, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে হ্যাঁ আমি। তারিখে মদিনা নামক কিতাবে কুতুবউদ্দিন হানাফি রাহিমাহুল্লাহ সুন্দর করে আনেন, বলেন যে আমার উম্মত তোমাদের চাইতে রব নবী ধর্ম বেশি চিনে এবং জানে। এই জায়গার প্রশ্ন করার জায়গা না, যাও এখান থেকে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই উমরের পিছনে নামাজ হলে কবুল হইব না? বা জুড়ে বলেন। ওই কালো ব্যক্তি গেছে উমরের পিছনে নামাজ পড়ার লাগে।